আসসালামু আলাইকুম। কর্মচারীদের মহার্ঘ ভাতা কমিটি ও মহার্ঘ ভাতা প্রজ্ঞাপন নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আজকের ব্রিফিং নিয়ে এবং পে স্কেল নিয়ে আজকে আমাদের আলোচনা। মহার্ঘ ভাতা ২০২৫ সর্বশেষ আপডেট। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫ সরকারি কর্মকর্তার মহার্ঘ ভাতা কি দেবে সরকার এই ২০২৫ এবং ২৬ অর্থ বছরে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিজনেস সার্ভিস রুল ইনফো এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন সাংবাদিক খালেদ মহিউদ্দিন টকশোতে অর্থ উপদেষ্টাকে বেতন বাড়ানোর পরিকল্পনা নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি পে স্কেল নয় বরং মহার্ঘ ভাতার বিষয়ে সরকার চিন্তা রয়েছে বলে জানান। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫ আমরা একটু জানবো। সরকার কি পে স্কেল দিতে পারবে? আমরা জানি যে বর্তমান সরকার একটি যে সরকার রয়েছেন, উপদেষ্টা বলেছেন পে স্কেল আমরা দিতে পারবো না। কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরো অনেক কিছুই জড়িত আছে। তাই এটি নির্বাচিত সরকার দিবেন। তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়টি দেখছি, কিন্তু কিছু করতে পারবো কিনা এমন আশ্বাস দেন। পরবর্তীতে আবারও বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশাও করেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত এরকম স্থগিত করে দেন। মহার্ঘ ভাতা কবে দিবে এবং এ ব্যাপারে সরকার কিন্তু এখনো কোনো স্পষ্ট করেননি। বর্তমানে মে দিবসে এই মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে সংগঠন আছেন তারা বিভিন্ন রকম আলোচনা করেছেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন মহার্ঘ ভাতা বা পে স্কেল নিয়ে আলোচনা করছেন। তারা প্রত্যাশা করছেন যে আগামী বাজেটে জুন-জুলাইয়ে হয়তো সরকার বাজেটের সাথে এই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার সংযুক্ত করতে পারে। তবে দেশের আর্থিক কাঠামো বিবেচনা করে, আর্থিক অবস্থা বিবেচনা করে এই মুহূর্তে সরকারি যে উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টা, তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। আমরা জানি যে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ইতিপূর্বে মহার্ঘ ভাতা নিয়ে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। বেসিকের সাথে সেই মহার্ঘ ভাতা 20% বা তারও বেশি যুক্ত করবেন। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং অনির্বাচিত সরকার হয় মহার্ঘ ভাতা হয়তো আমাদেরকে দিচ্ছে না। তবে মহার্ঘ ভাতা না দিলেও পে স্কেল দেওয়ার সম্ভাবনাও খুব কম। তবে জাতীয় বাজেট ২০২৫-এ আমাদের জন্য একটি সুখবর বা সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর বয়ে আনতে পারে। যদি পরিস্থিতি ভালো থাকে এবং আন্দোলন জোরালো হয়, তবে সরকার বা বর্তমান যে সরকার আছেন তারা মহার্ঘ ভাতা বা পে স্কেল দিতে বাধ্য হতে পারেন। সেই হিসেবে একটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই সম্ভবত একটি জোরালো আন্দোলন বা সরকার হলে এই মহার্ঘ ভাতা বা পে স্কেল আমরা পেতে পারি। আমরা জানি যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য 11 থেকে 20 গ্রেড যারা আছেন তাদের অবস্থা শোচনীয়। তাই আশা করছি আমরা দ্রুত একটি